হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি তেলাপিয়া মাছ, আলু, টমেটো দিয়ে একটা তরকারি রেসিপি। আর এটা যে কখনো তেলাপিয়া মাছ খায় না, আজকে রেসিপি দেখলে সে অবশ্যই একবার হলেও খাবে, এতটাই মজার হয়েছিল। তাহলে চলুন মূল রেসিপিতে যাই। প্রথমে আমি এখানে 5 পিস তেলাপিয়া মাছ নিয়েছি আর আমি আস্ত রেখেছি। আর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আলুও কেটে নিয়েছি। এখন চলে আসলাম রান্না করার জন্য। তো কড়াই বসিয়ে দিয়েছি, যখন গরম হয়ে গেছে সেই পর্যায়ে আমি তেল দিয়ে দিয়েছি। আর আজকে আমি রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করছি। অনেকেই ভাবতে পারেন যে এটা সরিষার তেল, আসলে এটা সরিষার তেল না। তো তেলটা এখন গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এরই মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন মাছগুলোকে ভেজে নিব। আর এই মাছটা যেহেতু আমার টাটকা মাছ, তাই আমি আসলে কড়া ভাজি করব না। যদি ফ্রোজেন করা থাকতো তাহলে আমি কড়া ভাজি করে রান্না করতাম। এরই মধ্যে আমার মাছগুলো ভাজি করা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন চলে আসলাম তরকারিটা রান্না করতে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে যে তেলটা ছিল সেই তেলটা দিয়েই আমি তরকারিটা রান্না করব। তো এখন এই তেলটা আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, আমার কাছে মনে হলো কম হয়েছে। এখন প্রথমে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আর আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজটা আর পুড়ে না যায়। তো এখন এই পানির মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। আর এই পানিটা দিয়েছি, মশলাটাও আমার কষানো হয়ে যাবে এই পানি দিয়ে। 1 চা চামচ দিয়েছি আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, আর দিয়েছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। তো এখন আমি ভালো করে কষিয়ে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি এই 1 চা চামচের একটু কম হবে হলুদের গুঁড়া। তো সব কিছু দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরই মধ্যে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর আমি একটু ঢেকে দিয়েছিলাম, যাতে করে আমার চুলার আশপাশ নষ্ট না হয়ে যায়। নতুন রাঁধুনিদের জন্য টিপস থাকছে, মশলা কষানোর সময় একটু ঢেকে কষিয়ে নেবেন। তো এখন কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সেই আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আলু দেওয়ার পরে আমি 3 মিনিট ধরে এটাকে কষিয়ে নিব। আর রান্নার ক্ষেত্রে যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট ভালো আসবে। এখন আমি কষিয়ে নিয়ে এই আলুটাকে কষানোর জন্য আর হালকা সিদ্ধ করার জন্য আমি এই অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচা মরিচ। আর এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি, সেই পানিটাও প্রায় শুকিয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, যাতে করে নিচে পুড়ে না যায় ওই জন্য। আর দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে। তো এই পর্যায়ে এখন আমি ঝোলের জন্য পানি ব্যবহার করব। আর অবশ্যই কষিয়ে নিয়ে তেল বের করে নিয়ে তারপরে ঝোলের জন্য পানি ব্যবহার করতে হবে। তো আমি ঝোলের জন্য পানি দিয়েছিলাম, সেটাও কমে গিয়েছে আর আমি এতটুকু ঝোল রাখতে চাচ্ছি। সেই পর্যায়ে আমি এখন সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে আমি এখন একটু উল্টে পাল্টে নিব। মাছগুলো দিয়ে আমি একটু উল্টে পাল্টে নিয়েছি। আর ঝোল আরও কিছুটা কমে গিয়েছে, সেই পর্যায়ে আমি এখন ব্যবহার করছি এখানে টমেটো। আর এই টমেটোটা দেওয়ার কারণে কিন্তু এই তরকারির টেস্ট আরও বেশি বেড়ে গিয়েছিল। আর এখন যেহেতু শীত চলে আসছে আর বাজারে কিন্তু টমেটো উঠে গিয়েছে, তো আপনারা এইভাবে যদি তরকারির মধ্যে একটু টমেটো দিয়ে রান্না করেন তাহলে কিন্তু টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায়। তো টমেটো দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি, মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। লাস্ট পর্যায়ে চলে এসেছি, ঝোলটাও কমে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া।
আর একটু দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া গুঁড়া, আর ধনিয়া গুঁড়ার স্মেলটা তরকারিতে বেশ ভালো আসে। আর লাস্টে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ধনিয়া পাতা কুচি। তো সব কিছু দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করব, মানে আবারও একটু উল্টে পাল্টে নিব, মিশিয়ে নিব, তারপর আমি হচ্ছে ঢেকে রেখে দিব। আর তরকারিটা যদি এখন ঢেকে রাখি তাহলে যেটা হবে, ভাজা ধনিয়া, জিরা, তারপর ধনিয়া পাতা সব কিছুর একটা সুন্দর ফ্লেভার এই তরকারির মধ্যে ঢুকে যাবে আর অনেক বেশি টেস্টি হবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।